আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পেনাল কোড 1860 এর সেকশন 93 থেকে 95 পর্যন্ত ডিসকাস করব। ওকে, লেটস সি এট ফার্স্ট সেকশন 93। সেকশন 93 তে বলা হয়েছে যে যদি গুড ফেথে কারো বেনিফিটের জন্য কমিউনিকেশন করা হয় বা ইনফরমেশন শেয়ার করা হয় এবং এর ফলে যদি ক্ষতি হয়ে যায়, বেনিফিটের জন্য ইনফরমেশন শেয়ার করতে গিয়ে যদি ক্ষতি হয়ে যায়, এমনকি ডেট পর্যন্ত হয়ে যায়, তাহলে যে ইনফরমেশন শেয়ার করলো তার সে এই সেকশনের প্রোটেকশন পাবে, অর্থাৎ সে ক্রিমিনাল লায়াবিলিটি থেকে মুক্তি পাবে। তবে অবশ্যই তাকে এটা করতে হবে গুড ফেইথে এবং যার সাথে শেয়ার করছে, যার সাথে কমিউনিকেশন করছে তার বেনিফিটের জন্য করতে হবে। ওকে, এই সেকশনের ইলাস্ট্রেশন দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে একজন সার্জন তার পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো যে তার পেশেন্টের শরীরের কন্ডিশন ভালো না। এখন সে দেখলো যে তার পেশেন্ট হয়তো কয়েকদিনের মধ্যেই মারা যাবে। এখন সে তার পেশেন্টের সাথে কোনো গার্জিয়ান নেই। এখন যদি তাকে এই ইনফরমেশন শেয়ার করতে হয় তাহলে অবশ্যই পেশেন্টের সাথেই করতে হবে, তাছাড়া তার কোনো ওয়ে নেই, কারণ পেশেন্টের সাথে কোনো গার্জিয়ান নেই। আর যদি না করে শেয়ার তাহলে তো এটা তার প্রফেশনাল রুলসের এগেনস্টে যাবে। এখন যদি এই ইনফরমেশন শেয়ারের কারণে তার পেশেন্টের ক্ষতি হয়, এমনকি ডেথও হয়ে যায়, তাহলে ডক্টর সার্জন এই সেকশন প্রোটেকশন পাবে, অর্থাৎ সে ক্রিমিনাল লায়াবিলিটি থেকে মুক্তি পাবে। ওকে, দেন লেটস সি সেকশন 94। সেকশন 94 এ বলা হয়েছে যদি কাউকে ফোর্স করে, থ্রেট দিয়ে, মৃত্যুর থ্রেট কিংবা ক্ষতির থ্রেট, হার্মের থ্রেট দিয়ে যদি কাউকে কোনো অফেন্স করতে বাধ্য করা হয়, তাহলে যাকে অফেন্স করতে বাধ্য করা হলো সে ক্রিমিনাল লায়াবিলিটি থেকে মুক্তি পাবে, অর্থাৎ সে সেকশন 94 এর প্রোটেকশন পাবে। সে সেকশন 94 কে ডিফেন্স হিসেবে এক্সারসাইজ করতে পারবে। তবে এই সেকশনের ডিফেন্স অ্যাভেলেবল না যদি ক্রাইমটা হয় মার্ডার অথবা অফেন্স এগেইনস্ট দ্য স্টেট পানিশেবল উইথ ডেথ। যদি কাউকে এই থ্রেটের মাধ্যমে কাউকে মার্ডার করতে বাধ্য করা হয় বা স্টেটের এগেইনস্টে এমন কোনো অফেন্স করতে বাধ্য করা হয় যার শাস্তি হচ্ছে ডেথ, তাহলে এই সেকশনের প্রোটেকশন অ্যাভেলেবল না। ওকে, এক্সপ্লেনেশন দেখলে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। সাপোজ একজন স্মিথ কামার, ডাকাত দল তাকে ধরলো এবং বলল যদি সে একটি বাড়ি দেখিয়ে দিয়ে বললো যে যদি সে বাড়ির লক ডোর না ভাঙে তাহলে তাকে মেরে ফেলা হবে বা তার কোনো ক্ষতি করা হবে। এখন সে যদি এই অবস্থায় যদি এই ডোর ভেঙে ফেলে তাহলে সে এই সেকশনের প্রোটেকশন পাবে। তবে যদি তাকে মার্ডার করতে বলা হতো থ্রেট দিয়ে, তাহলে সে এই সেকশনের প্রোটেকশন পেত না, কারণ সেকশন 94 এ বলা হচ্ছে এক্সেপ্ট মার্ডার অ্যান্ড অফেন্স এগেইনস্ট দ্য স্টেট পানিশেবল উইথ ডেথ। ওকে, তারপর নেক্সট সেকশন 95। সেকশন 95 এ বলা হয়েছে স্লাইট হার্ম, মৃদু আঘাত। এটা কোনো অফেন্স না, কারণ এটা কোনো রিজনেবল পারসন যার অর্ডিনারি সেন্স আছে সেটাকে অফেন্স বলে ট্রিট করবে না। সাপোজ আপনি ট্রেনে আছেন এবং সেখানে অনেক যাত্রীর হুড়াহুড়ির কারণে একে অপরকে ধাক্কা দেওয়ার কারণে আঘাত পায়, এই আঘাত কোনো অফেন্স না। এই স্লাইট হার্ম বা আঘাত কোনো অফেন্স না, কারণ এটা কোনো রিজনেবল পারসন এটাকে অফেন্স হিসেবে ট্রিট করবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।